পরিষদের আয়োজনে আজকের বিক্ষোভ মিছিল যমুনার মুখে মদত যাত্রা সমবেত বায়ু বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বায়ু বোনেরা, উপস্থিত সাংবাদিকবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, বিভিন্ন এজেন্ট, প্রিন্ট এবং প্রেস মিডিয়ার সদস্য, সকলের কাছে আমাদের মাত্র আহ্বান, আজকে আপনারা দেখতে পাচ্ছেন ক্ষুধার্ত মানুষেরা আজকে সমবেত হচ্ছে দলে দলে। বিগত 11 বছর রাজপথে আমাদের ক্ষুধার কথা জানিয়েছে ব্রিটিশ সরকার, শুনে নেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পর আমরা অনুরোধ করেছি ওদের প্রেক্ষিতে বেতন কমিশন গঠন হয়েছে। বেতন কমিশনের রিপোর্ট পেশ করা হয়েছে। এই মুহূর্তে যে সমস্ত সদস্যরা এই কমিশনের রিপোর্টের বিরুদ্ধে বিরোধ প্রতিক্রিয়া জানাচ্ছে, তাদেরকে আমরা ঘিরে জানাচ্ছি, তাদের পদত্যাগ দাবি করছি। এই সমস্ত বুদ্ধিজীবীরা কলঙ্ক দেবপ্রিয় বন্যা সঞ্চার সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিরোজনগর মজুমদার সহ আরো যে সমস্ত রাজনৈতিক দলের সদস্য ডক্টর রিফন সহ যে সমস্ত বক্তব্য এই ক্ষুধার নিপীড়িত মানুষের পক্ষে রিফনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, অনতি বিলম্বে বক্তব্য প্রত্যাহার করে আপনারা সরকারের কাছে অনুতপ্ত হন, সরকারকে সুপারিশ করুন এই ক্ষুধাপ্রাপ্ত লোকদের এই বেতন কমিশনের দিকে অবশ্যই আজকে এবং কালের মধ্যে প্রকাশ করতে হবে। বাংলাদেশের এই পেশাজীবী সরকারি বেসরকারি কর্মচারী নির্বাচনের দায়িত্ব থেকে বিরত থাকতে সম্ভাবনা রয়েছে। আমরা দীর্ঘ অনেক বছর পরে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ ভোট প্রয়োগ করতে পারে। আমরা স্বতঃস্ফূর্তভাবে এই দেশের অধিকার হিসাবে, ভোটার হিসাবে, উপযুক্ত নাগরিক হিসাবে গণতান্ত্রিক পদ্ধতিতে উৎসব মুখর অবস্থায় ভোট প্রয়োগ করে সরকার গঠন করতে চায়। যদি আজকে বর্তমানের মধ্যে আমাদের প্রত্যাশা দুটা পে স্কেল বিরুদ্ধে প্রকাশ করা হয় নাই। নবম পে স্কেলের পরে 10ম পে স্কেল ছিল, 11তম পে স্কেল ছিল, আমরা পাইনি। এই মুহূর্তে যদি এই 3টা পে স্কেলের পরেও যদি নবম পে স্কেল আজকে বা কালকের মধ্যে ঘোষণা না করা হয়, কর্মচারীদের 3টা বেতন কমিশন বিষয়টা হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বিষয়গুলি বুঝার আছে, জানার আছে। 2015 সালের পূর্বে দ্রব্যমূল্য আজকে 2026 সালের দ্রব্যমূল্যের সাথে এক করা যাবে না। আমাদের দাবি
দীর্ঘ 12 বছর, কিন্তু সেই প্রধান কমিশন ঘোষণা করা হলো আমরা দেখতে পেলাম 2015 সাল থেকে 11 থেকে 20 গ্রেডের নির্বাচন কমিশনের প্রসন্নের ভয়াবহতা অতীতের সকল রেকর্ড বন্ধ করেছে। সরকারকে স্পষ্টভাবে আজকের এই মঞ্চ থেকে জানিয়ে দিতে চাই, যদি আকালকে দিনের মধ্যে বৈষম্য নিরসন করে আমাদের বেতন কমিশনের আদেশ প্রকাশ করা হলে বয়স রক্ষা কর্মসূচি এই নির্বাচনের দায়িত্ব থেকে বিরত থাকবে। সরকারকে চালাবো এমন কোন প্রত্যাশিত এই পরিষদ সিদ্ধান্ত নেই, এটা আমরা চাই না। আমাদের আকাঙ্ক্ষা আছে বিক্ষুব্ধ দিবে সরকার নির্বাচন করার, আমাদেরকে বাধ্য করবেন না নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য, নির্বাচনের দায়িত্ব থেকে সরে যাওয়ার জন্য। আগামীকালের মধ্যে দেশের প্রজেক্ট বৈষম্য মুক্ত করে ঘোষণা করার আহ্বান করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা